আমি কে বলো তো? আমি একটা পিসি। তুমি পুজোর সময় আমাদের বাড়িতে যাবে? আমাদের বাড়িতে এবার দুর্গাপুজো হবে। আমাদের বাড়িতে আর পুজো হবে না জানো? কেউ মরে গেলে আর পুজো হয় না। রজত বাবু, পুজোর সময় ওকে আমাদের বাড়িতে নিয়ে যাবেন। আমাদের বাড়িতে ওর সাইজের অনেকগুলো আছে, ওর খুব ভালো লাগবে। হ্যাঁ প্লিজ নিয়ে আসবে। আর তাছাড়া উৎসবটা তো ওদের জন্যই। দেখি যাবে তো আমাদের বাড়ি? ঠিক আছে, আমরা তাহলে আসি। টাটা টাটা। রাঙা, দরজাটা খোলো না। ওরা না, আরে কিছু বলছো না কেন? খোলো না। ছোট বৌমা, মাকে না নিয়ে যাওয়াটা সত্যি তোমাদের ভুল হয়েছে। মা কিন্তু বড্ড রেগে গেছে। কি করব বাবা, আমরা ভাবলাম যে ঘুরে ঘুরে ঠাকুরকে না ঠাম্মার হয়তো কষ্ট হবে তাই। আরে শরীরের কষ্টটা মা কবে তো অক্কা করেছে, মনে কষ্ট পেয়েছে বেশি। ও রাঙা, প্লিজ খোলো না, অনেক গল্প আছে। হ্যাঁ রাঙা, তুমি একটু দরজাটা খোলো। দেখো তোমার জন্য আমরা অনেক চকলেট এনেছি, খাবে না নাকি তুমি? দিদি ভাই, আমরা সবাই মিলে সরি বললে হয়তো রাঙার রাগ কমে যাবে। চল না তাই বলি। সরি রাঙা, সরি সরি রাঙা, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। প্লিজ রাঙা, প্লিজ। সরি। ঠাম্মা ঠাম্মা প্লিজ একবারটি দরজা খোলো, তোমার সঙ্গে অনেক কথা আছে। হ্যাঁ দেখো না প্লিজ। बोलो ना प्लीज। हम किसी से बात नहीं करेंगे, ये आंदोलन जारी रहेगा। মা, ও মা, আরে দরজাটা খুলে একবার ওদের মুখগুলো দেখো না, কেমন শুকিয়ে গেছে। ওরা তোমার কাছে ক্ষমা চেয়েছে, ভুল স্বীকার করেছে, আর আমি ওদের সত্যি বকে দিয়েছি। ও বুড়ির এখন রাগ কমবে না, আমি তো ওনাকে চিনি। ও বড় বৌমা এসে ঠান্ডা করবে। এখন যতই কথা বলো না, আগ্নেয়গিরি থেকে ভলকা বেরোবে। হ্যাঁ, বলো না। ও ঠাম্মা, তুমি ওখানে গেলে না তোমার খুব কষ্ট হতো। কত ভিড়, কত ঠেলাঠেলি, তুমি না পারতে না। আরে আমি সেই জন্যই তো তোমার রাঙা একটু বলো না গো। कौन बोला? कौन बोला हम नहीं पाता? কে বলেছে আমি পারবো না? আমি কি তোর মায়ের মতন বুড়ি নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটু ঠান্ডা হয়ে বসো তো। এই কথাটা ঠিক কানে গেছে, যেন দরজায় কান লাগিয়েছিল। প্রিয়া, আলটিমেটলি মা তো দরজাটা খুলেছে, এখন আর এসব কথা কেন? কানে শোনার জন্য দরজায় কান দিয়ে বসে থাকতে হবে কেন? আমি কি কালা তোর মায়ের মতন? বালাই ষাট, কালা হোক আপনার 70, অন্তত তাকে তো আপনার বাক্যবান শুনতে হবে না। ও ঠাম্মা, আমরা কি বলছিলাম জানো? ডাক অনেক হয়েছে। বাবা নাস্তিক নাস্তিক, এরা ভূত ভগবান কিচ্ছু মানে। কেন মা? মেজদা যা করেছে একদম ঠিক করেছে। বাড়ি শুদ্ধ সবাই ভূত ভূত করে ভয় পেয়ে লাফাচ্ছ। হাতের উপর হাত গুটিয়ে বসে থাকলে হবে? আরে বাবা, আমাদের তো জানতে হবে নাকি যে আদৌ ভূত নাকি কেউ করাচ্ছে এগুলো। এই, একদম চুপ করে থাকবি, কোনো কথা বলবি না। তুই কি চাস? হ্যাঁ, তুই দেখিস নি তোর জ্যাঠার কি হলো, তোর দাদার কি হলো? তুই কি চাস? হ্যাঁ, এরকম আর কতজন মরবে? না মা না, আমি শুধু চাই যে এই সমস্ত ঘটনাগুলোর একটা যুক্তিসম্মত ব্যাখ্যা, আর কিচ্ছু চাই না। দিদি ভাই, প্রত্যেকবারের মতো কিন্তু এবার তুমি পায়েসটা করবে, বেশি করে কাজু কিশমিশ দিয়ে, ভাই যেমন ভালোবাসে। করব করব, অরূপ যা যা খেতে ভালোবাসে সব আমি আজ রান্না করব। বৌদি, লিস্ট কমপ্লিট, চটপট দিয়ে দে, আমি বাজারে বেরিয়ে যাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে আমার একমাত্র শালাবাবুর জন্মদিন বলে কথা, পুরো বাজার আমি সাফ করে দিয়ে ফিরবো একেবারে। ও দিদি ভাই, কেক কি বসানো হবে নাকি না কিনে আনা হবে গো? আচ্ছা বৌমনি, আজ কি মাছ হবে গো? পাতুরি করবে তো? আর স্ন্যাক্সে? না 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 না, ফিশ ফ্রাই। ভাই ফিশ রোল অনেক বেশি ভালোবাসে খেতে। পাতুরি হোক ফিশ রোল হোক, কিন্তু একটা জিনিস কিন্তু মাস্ট, হলুদ পোলাওটা কিন্তু করতেই হবে, তার সাথে কষা মাংস। কি হবে বলো না? ফিশ ব্যাটার ফ্রাই, ডায়মন্ড ফ্রাই। আরে বাবা,
হেল্প করলে আমি কি করে লিস্ট করবো বলতো? অর্ধেক জিনিস লিখতে ভুলে যাবো, হাবলু তোকে তখন 5 বার করে বাজারে যেতে হবে বলে দিলাম। তাও তো বটে। তুই শোন, তুই এক কাজ কর, যতটুকু হয়েছে অতটুকু ছিঁড়ে আমায় দিয়ে দে। আমি ফার্স্ট রাউন্ডে ঘুরে আসি, আজ তো রোববার। কিছু বাকি থেকে গেলে টাবলু যাবে সেকেন্ড রাউন্ডে। হ্যাঁ, আমি আমি কিছু বুঝতে পারবো না। ঠিক আছে, এটা নিয়ে তুই এগো, বাকিটা নয় টাবলু নিয়ে আসবে। কিছু মনে করে আনবে কিন্তু, ভুলে যেও না আবার। আমি রান্না করে যাই। কি রে, তোরা এভাবে দাঁড়িয়ে আছিস, কিছু বলবি? দিদি ভাই, তোমাকে হেল্প করবো বলে তো দাঁড়িয়ে আছি। আমাকে কোনটা কোনটা করতে হবে বলো। না না না, আমাকে কোনো হেল্প করতে হবে না, আমি সব একাই করে নিতে পারবো। অনেক কাজ আছে, তোরা সেগুলো কর। সে কি তুমি একা করবে? চলো আমিও যাচ্ছি রান্না করে তোমার সাথে। রান্না বান্না কিছু তোদের করতে হবে না, ও সব আমি সামলে নিতে পারবো। ঘর দরের অবস্থা দেখ, দেখ বাচ্চারা কি করে রেখেছে, সব চারিদিকে নোংরা করে রেখেছে। এগুলোকে পরিষ্কার কর, কুশন কভার গুলো বদলা, বেলুন ফোলা, অনেক কাজ আছে, সেগুলো কর। আচ্ছা বৌমনি, আমি তোমাকে আজকে রান্নায় হেল্প করবো, এটা ফাইনাল। চল। আমি মনে হয় ভুল শুনছি। আমিও। তোমরা ঠিকই শুনছো, আমি রান্না করবো। আই মিমি বলছি, দেখি না, ঠিকই আছে তো। ভালো আছিস তো? রান্নাঘরে যাবি তুই? কি ব্যাপার রে, তোর হঠাৎ এত উৎসাহ কিসের? কেন, আমি কি রান্না শিখতে পারি না নাকি? আমি বৌমনির কাছে রান্না শিখবো। আরে কি হলো, কি হচ্ছে এখানে? কিসের মিটিং চলছে? হ্যাঁ, কি? ঠাম্মা, তোমার ছোট নাতনি রাতবে বলে বায়না করছে। বাঁধবে? কাকে বাঁধবে? ও বড় লাগবো মিমি, কাকে বাঁধবে বলছে গো? হ্যাঁ, দেখো প্রেম ট্রেম করছে না তো? একটু খবর নাও তো। তোমরা না খুব পচা, আমি তোমাদের সাথে কথাই বলবো না। দেখে চলতে পারো না? থ্যাংক ইউ। ওকে, এক্ষুনি খাচ্ছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা, ভালো থেকো। থ্যাংক ইউ। কি ব্যাপার রে মেজদা, তো শালাবাবু হঠাৎ জন্মদিনের দিনে কাজের পোশাকে কেন? আজকে তো জন্মদিনের পোশাকে থাকা উচিত ছিল। জামাইবাবু, তোর ভাইকে বলো আমার তো আর উকিলের চাকরি নয় যে কেউ হাঁচলে কোর্ট বন্ধ, কেউ কাশলে কোর্ট বন্ধ। আমার তো পুলিশের চাকরি, 24x7 365 ডেজ, তাই আমাকে চাকরিতে যেতে হবে। 365। ভাই আজকের দিনটা তো অন্তত ছুটি নিতে পারতিস, রোজ রোজ ডিউটি, আজকে জন্মদিনের দিন। আগে ডিউটি, পরে ছুটি। আর ডিউটির আগে অফিসের চেয়ারে বসে শান্তির ঘুম। আরে কে তো আমি। তুমি থেকে থেকে এরকম ভায়োলেন্ট হয়ে যাও কেন বলো তো? ঠিক আছে ঠিক আছে, আর জন্মদিনের দিন মারামারি করতে হবে না। শোন না, অফিস যাচ্ছিস যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। ওকে, চেষ্টা করবো। না না, চেষ্টা নয়, আমি তোর ফেভারিট সব রান্নাগুলো করছি তো, খাবি না? হ্যাঁ প্রচুর রান্না হচ্ছে, পায়েস হচ্ছে। তুমি না এলে পাবো না, চলে আসবো তাড়াতাড়ি। আচ্ছা, চেষ্টা করবো, প্রমিস। তাড়াতাড়ি। পুলিশ, আয় পুলিশ, রোকো। इधर आओ। इधर किधर? अच्छा इधर। नीचे आओ। কেন? क्यों? नीचे आओ। আচ্ছা, নিচে। हैप्पी बर्थडे। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কালা ঠাম্মা, থ্যাংক ইউ। দেখেছো, কালা বলে চলে গেল। মৃগাঙ্ক বাবুর মৃত্যু নিয়ে স্বর্ণেন্দু বাবু কি বলতেন? ভূতের ভরটা বড়দাও ঠিক মেনে নিতে পারেনি। আর আমি বড়দার মুখে বারবার একটা কথা শুনেছি, মানুষ ভূতগুলো ধরা দরকার। আমাদের বাড়িতে যেগুলো হচ্ছে সেগুলো কোনো ভূতের উপদ্রব নয়, মানুষের উপদ্রব।